এটা হচ্ছে এক্স ভিডিও বা টুইটার ভিডিও ডাউনলোড পিএইচপি স্ক্রিপ্ট। এটা দিয়ে আপনি যে কোনো টুইটার ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন অনেক সহজে। এবং এটা এসইও ফ্রেন্ডলি। আপনি চাইলে সেটা গুগলে র্যাঙ্ক করে সেটা মনিটাইজেশন করে নিতে পারেন। তো আর কিভাবে কাজ করে আপনাদের দেখাচ্ছি। তো এখানে যে কোনো একটা ভিডিও নেবেন, টুইটার ভিডিও, তার লিঙ্ক কপি করে নেবেন। এখান থেকে লিঙ্ক কপি করে নিয়ে এটাতে জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে এখানে ভিডিও ফেচ হবে অটোমেটিক, এবং চাইলে আপনি এখান থেকে সরাসরি দেখতে পারেন। আপনি চাইলে এখানে হচ্ছে গিয়ে ফুল স্ক্রিন আছে, এখানে থ্রি ডট বাটন আছে, চাইলে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। এখানে প্লেব্যাক স্পিড আছে, চাইলে আপনি কাস্টমাইজ করতে পারেন। আপনি এখানে ক্লিক করলে ভিডিও কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এবং নিচেও বাটন আছে, এখানে আপনার ভিডিওর ইয়ে অনুযায়ী এখানে কোয়ালিটি অপশন আসবে। 720, 720p, 480p, এবং এইচডি হচ্ছে 1080p। আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং সেখানে এসইও পারপাসে, মানে এসইও পারপাসে কিছু মাল্টিপল পেজ এখানে দেওয়া আছে, মাল্টিপল হোম পেজ। আপনি চাইলে সেগুলো গুগলে র্যাঙ্ক করাতে পারেন। এটা হচ্ছে গিয়ে অন্য আরেকটা হোম পেজ। এবং মোবাইলের জন্য আরেকটা পেজ আছে, এটা হচ্ছে মোবাইল ভার্সন। মানে এখানে অন্যরকম দেখাচ্ছে, কিন্তু আপনি যদি মোবাইল থেকে সেটা ওপেন করেন তাহলে কিন্তু মোবাইলের মতো আসবে। এবং কিছু পেজ দেয়া আছে এসইও পারপাসে, মানে এসইও কে স্ট্রং করার জন্য কিছু পেজ আছে। যেমন কন্টাক্ট পেজ আছে এখানে, এখানে হচ্ছে কন্টাক্ট পেজ এবং এফএকিউ পেজ। এখানে আছে প্রাইভেসি পেজ এবং টার্মস অ্যান্ড কন্ডিশন, টার্মস অফ সার্ভিস পেজ। তো আপনি চাইলে এগুলো গুগল, এগুলো লিঙ্ক আপনার সাইট ম্যাপে এড করে গুগলে র্যাঙ্ক করাতে পারেন। সেজন্য আপনার এটা হলে হবে কি, যে আপনার এসইও মানে গুগলে যে র্যাঙ্ক করবে পেজগুলো, অনেকগুলো যদি পেজ থাকে, মানে 7টা পেজ যদি আপনার গুগলে র্যাঙ্ক করে, তাহলে কিন্তু সেটার ইমপ্রেশন বাড়বে এবং ক্লিক করার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। তো এটা দেখতে পাচ্ছেন, এটা একটা ভিডিও। তো এটা আমি দেখাচ্ছি আপনাদের ব্যাকিং থেকে। তো এটা হচ্ছে ড্যাশবোর্ড, মানে আহ, কতজন ভিজিটর সাইট ভিজিট করেছে এবং কতটা ভিডিও ডাউনলোড হয়েছে, মাসে কতটা, ডেইলি কতটা, এবং এখানে হচ্ছে গিয়ে কান্ট্রিজ, মানে কোন দেশ থেকে কতটা ভিডিও ডাউনলোড হয়েছে সেগুলোর সেটিংস এখানে দেখাবে। এবং সেকেন্ড হচ্ছে গিয়ে সেটিংস, এটা হচ্ছে সাইট সেটিং, সাইট নেম, এটা হচ্ছে ডিসক্রিপশন, এটা হচ্ছে লোগো, ফেবিকন, এটা হচ্ছে লোগো। এবং এগুলো কালার আছে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এবং থার্ড হচ্ছে গিয়ে এসইও। এটা এসইও মেটা টাইটেল, মানে গুগলে আপনার সাইটের নাম কিভাবে আসবে, মেটা ডিসক্রিপশন সেকেন্ড, এবং কিওয়ার্ড, এগুলো আপনি সেট করতে পারেন। এবং এটা হচ্ছে কি ওপেন গ্রাফ, মানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, আপনার যদি লিঙ্ক শেয়ার করেন আপনার সাইটের লিঙ্ক, তাহলে সেটাতে কি নামে আসবে এবং কি ডিসক্রিপশন আসবে এবং কি ফিচার ফটো আসবে, এখানে লিঙ্ক দেওয়া আছে। আপনি চাইলে ম্যানুয়ালি এড করে একটা লিঙ্ক এখানে দিয়ে দিলে, আপনি যখন আপনার সাইট ফেসবুকে শেয়ার করবেন লিঙ্ক, তখন ওই ফিচার ফটো হিসাবে এই ফটোটা এখানে শো হবে। এবং এগুলো হচ্ছে গিয়ে গুগল অ্যানালাইটিক্স ভেরিফাই করার জন্য কোড। আপনি গুগলের অ্যানালাইটিক্স কোড সম্পূর্ণটা না, শুধু জি এর পরে যে অক্ষরগুলো থাকবে সেগুলো দিয়ে এখানে সেভ করে দিলে গুগল অ্যানালাইটিক্স অটোমেটিক ভেরিফিকেশন হয়ে যাবে। সেকেন্ডটা হচ্ছে গিয়ে গুগল সার্চ কনসোল। থার্ডটা হচ্ছে গুগল ওয়েবমাস্টার ভেরিফিকেশন, মানে বিং ওয়েবমাস্টার, মানে মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিনিয়ার ভেরিফিকেশন করার জন্য। এবং 4 নম্বরটা হচ্ছে গুগল অ্যাডসেন্স, আপনি চাইলে গুগল অ্যাডসেন্স এখান থেকে ভেরিফিকেশন করতে পারেন। এবং 5 নম্বরটা হচ্ছে গুগল পিক্সেল আইডি। এবং 4 নম্বরটা হচ্ছে অ্যাডস, মানে এখান থেকে আপনি চাইলে ফটো, ভিডিও, জিআইএফ, গুগল ইউটিউব এমবেড, ফেসবুক এমবেড, এবং গুগল ড্রাইভ থেকে এমবেড করে ভিডিও দেখাতে পারবেন। আর এই ভিডিওটা কিন্তু এখানে শেষ করবে। এখান থেকে আমি ইউটিউব থেকে এমবেড করে একটা ভিডিও, আপনি চাইলে আপনার ফোন থেকে ভিডিও এখানে যুক্ত করতে পারবেন। এখানে দেওয়া আছে চুজ ফাইল, এখান থেকে আপনি চাইলে চুজ ফাইল করলে এটা সামনে হোম পেজে গিয়ে এড হিসাবে শো করবে। এবং এটা হচ্ছে গিয়ে পপ আপ, এখানে পপ আপ আছে, ইমেজ আছে, মেসেজ অনলি, ইমেজ অনলি, মেসেজ প্লাস ইমেজ। এখানে আপনি টাইটেল দিবেন, ডিসক্রিপশন এবং ইমেজ, সেটা পপ আপ হিসাবে। এবং এটা হচ্ছে গিয়ে ইউআরএল, মানে পপ আপের উপর ক্লিক করলে আপনি এখানে যে ইউআরএল দিবেন সেটাতে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে। এবং এটা হচ্ছে মেনটেনেন্স, আপনি যদি মেনটেনেন্স অন করেন তাহলে কিন্তু যারা ইউজার যারা আছে তারা কিন্তু সাইটে ঢুকতে পারবে না যখন যদি কেউ ক্লিক করে, তাহলে কিন্তু এরকম আন্ডার মেনটেনেন্স আসবে, মানে ভিতরে ঢুকতে পারবে না, ভিডিও ডাউনলোড করতে পারবে না, অপারেশন অফ থাকবে। এবং যেই আপনি সেটা তুলে দিবেন, সেটা কিন্তু আগের মতো কাজ করবে। এবং
এটা হচ্ছে গিয়ে সিএসএস, কাস্টম সিএসএস, মানে এখানে আপনি চাইলে ডিজাইন চেঞ্জ করার জন্য এখানে সিএসএস কোড এড করতে পারবেন। এবং এটা হচ্ছে গিয়ে ভিউ সাইট, মানে আপনার সাইট দেখার জন্য এখানে ক্লিক করলে অটোমেটিকলি ডাইরেক্ট হয়ে যাবে আপনার সাইটে। এখানে দেখতে পাচ্ছেন আপনার পপ আপ মেসেজ। তো এখানে ক্লিক করলে এখানে যেহেতু লিঙ্ক দেওয়া নাই তাহলে এটা লিঙ্ক কাজ করতেছে না। আপনি চাইলে এখানে লিঙ্ক এড করতে পারেন, যদি লিঙ্ক এড অ্যাডমিন প্যানেল থেকে লিঙ্ক দেওয়া থাকে তাহলে এটা ক্লিক করলে অটোমেটিকলি ডাইরেক্ট হয়ে যাবে। এই স্ক্রিপ্ট যদি আপনারা নিতে চান তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা নিতে পারেন। আমার সেলফ ডেভেলপ করা এপিআই দিয়ে তৈরি এটা, কোনো লিমিট নাই, আপনি চাইলে আনলিমিটেড ভিডিও ডাউনলোড করতে পারবেন। আপনি যদি এই স্ক্রিপ্টটা নিয়ে নিজের ওয়েবসাইট বানাতে চান তাহলে যোগাযোগ করুন আমার সাথে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। ধন্যবাদ।